আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিরামিষ নবরত্ন কোরমা বানিয়ে দেখাবো। নিরামিষ নবরত্ন কোরমা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ফুলকপি, গাজর, আলু, ক্যাপসিকাম, বিনস আর মটরশুঁটি। আর এখানে নিয়েছি পনির, আর মশলার মধ্যে নিয়েছি চারমগজ, পোস্ত, কাজু বাদাম। এখানে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি গোটা গরম মশলার মধ্যে তেজপাতা একটা, গোটা জিরে, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ আর শুকনো লঙ্কা। তো চলুন কিভাবে রান্না করি আপনাদেরকে দেখিয়ে দেই। তো বন্ধুরা, আমি একটা পাত্রে পানি গরম বসিয়ে দিয়েছি। এবারে এক এক করে সমস্ত সবজি হাফ সেদ্ধ করে নেব। এগুলো পুরো সেদ্ধ হবে না, হাফ সেদ্ধ করব। ততক্ষণ সবজি সেদ্ধ হচ্ছে আমি এগুলো সব পিষে নেব। কাজু বাদাম, চারমগজ, পোস্ত আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলো সব পিষে নেব। এই তো বন্ধুরা, সবজি ফুটে এসছে। এই পর্যায়ে এর মধ্যে লবণ দিয়ে দেবো। আর বন্ধুরা, আমি ক্যাপসিকাম দেইনি, কেন ক্যাপসিকাম এখন দিলে গলে যাবে। এই তো বন্ধুরা, এটা আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। এবারে ঢেলে নেব। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি পনিরগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, পনিরগুলো ভেজে নেব। পনির ভাজা হয়ে গিয়েছে, এইভাবেই বাদামি করে ভাজতে হবে। এবারে পনিরগুলো তুলে নেব। পনির ভাজা তেলের মধ্যেই সবার প্রথমে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি টমেটো পিউরিটা দেব। এই তো বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি টমেটো পিউরি দিয়ে দেব। বন্ধুরা, টমেটো পিউরিটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো টমেটো কষানো হয়ে গিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এবারে এর মধ্যে হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প করে লবণ দেব, কেন আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর বন্ধুরা, এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিছুই অ্যাড করব না, কারণ এটা কোরমা রান্না হবে, নবরত্ন কোরমা, যার কারণে এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম টমেটোর সাথে, যার কারণে এর মধ্যে আমি আর গুঁড়ো লঙ্কা দেব না। এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা, টমেটো কষানোর টাইমে আমি আদা রসুন দিয়েছিলাম, কিন্তু জানি না এটা কীভাবে ভিডিওটা উঠিনি, তো আদা রসুন আমি দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো।
এরপরে এই যে কাজু, চারমগজ আর পোস্ত বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি এক বাটি পানি দিয়ে দেবো আর 1 মগ দুধ দিয়ে দেবো। এবারে এটা আমি মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের মতো রান্না করে নেব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গিয়েছে। এই তো সবজি সব নরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে পনির দিয়ে দেব। পনির দিয়ে আমি আরও 1-2 মিনিট রান্না করব। এই তো পনির দিয়ে 1-2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবারে এর মধ্যে 1 চামচের মতো চিনি দিয়ে দেব। শাহি গরম মশলা দিয়ে দেব। এক চামচ ঘি দিয়ে দেব। আরও একটু দেব, আরও 1 চামচ। তো বন্ধুরা আমার নবরত্ন কোরমা রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমার নিরামিষ নবরত্ন কোরমা রেডি হয়ে গিয়েছে। এরকমই থাকবে। তো রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওকে লাইক এবং নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।